Okay, আমরা পাইথন ব্যাচ 1 এর ষষ্ঠ ক্লাসের আলোচনা শুরু করছি। প্রথম দিকে আমরা পাইথনের বেসিক সিনট্যাক্স দেখেছি। লাস্ট ক্লাসটাতে আমরা জ্যাঙ্গো স্টার্ট করতে চেয়েছি। ইনফ্যাক্ট জ্যাঙ্গো ইনস্টলেশনের জন্য কমান্ড লাইন ইনস্টলেশন এবং এনভায়রনমেন্টের জন্য আমাদের ইক্লিপস এবং ইক্লিপসে পাইডেভ ইনস্টল করা আছে। আমরা আজকে জ্যাঙ্গো প্রজেক্টের টোটাল কনফিগারেশন বলতে যেটাকে বোঝায় ইক্লিপসের মাধ্যমে সেই কাজটা দেখার চেষ্টা করব এবং আজকে থেকেই বেসিক্যালি ওয়েব বেসড প্রজেক্টও স্টার্ট করব। সো ইনফ্যাক্ট স্ট্র্যাটেজি ইজ দ্যাট যে আমরা কোনো একটা প্রজেক্ট যখন শুরু করছি আমরা কিন্তু প্রজেক্ট করতে করতে শিখব, যেটা মূলত তালা ট্রেনিং অলওয়েজ করে থাকে। স্পেসিফিক টপিক ওয়াইজ না এগিয়ে আমরা প্রজেক্টের মাধ্যমে কাজটা শেখার চেষ্টা করি। তো আমরা একটা ই কমার্স প্রজেক্টের যাব। সো পাইথনে আমরা কিভাবে একটা ই কমার্স প্রজেক্ট ডেভেলপ করতে পারি আমরা সেটা আগামী 10টা ক্লাসের মধ্যেই দেখতে পাবো। সো আজকে ছাড়া 10টা ক্লাসের মধ্যে আমরা সেটা দেখতে পাবো, বিকজ আজকে ইনস্টলেশন কনফিগারেশনটা হবে। পরবর্তী ক্লাস থেকে টেমপ্লেটিং, মাস্টারিং, অথেন্টিকেশনের ইস্যুগুলো চলে আসবে এবং ডেটাবেজের কাজটাও শুরু করব। তো আমরা সবাই আছি ক্লাসে। আই হোপ। আমি জায়েদকে পেয়েছি, জায়েদের ভয়েস আমি পেয়েছি। এখনো আমি অনিকের ভয়েস পাই নাই। অনিক আছেন? হ্যালো অনিক। ওয়ালাইকুম আসসালাম। রাকিব আছেন? আচ্ছা, একটা স্পিকার মানে দুইটা স্পিকার লাগানোর কথা ক্লাসে, যেটা যেন পুরো ক্লাসরুম কভার করে ইজিলি। স্পিকার একটাতে প্রবলেম ছিল, আমি এটাতে ওটা চেঞ্জ করে আরেকটা লাগালাম। তো এটা ফার্স্টে কিছু সাউন্ড ঠিক ছিল, এখন আবার কম আসতেছে। কেন? অফিসে আর যে স্পিকার গুলো আছে একটু টেস্ট করেন কি লাগান, কারণ আমি গতকালকে রাত্রেও ক্লাস নিয়েছি এবং এটা ফুল সাউন্ড ছিল। একটু ফাস্ট, হ্যাঁ? আমি ওয়েট করছি এবং আমাদের সময় চলে যাচ্ছে। এটা আমি আগেই টেস্ট করে রাখতে বলেছিলাম। ওকে, যতক্ষণে নতুন স্পিকার আসে। ইনফ্যাক্ট রাকিব আছেন? হ্যালো হ্যালো রাকিব, আমি শুনতে পাচ্ছি। আমি সবাইকেই শুনতে পাচ্ছি। হ্যালো ইসমাম। হ্যাঁ, স্পিকারটা ঠিক হয়েছে? এটা সাউন্ড একটু সমস্যা হচ্ছে। আর স্পিকার সাউন্ডটা কমে আবার বেড়ে যাচ্ছে, এরকম অবস্থা। কিছুক্ষণ ঠিক ছিল, এখন আবার একটু সমস্যা হচ্ছে। দেখেন আপনার নবটা ঠিক আছে কিনা, আপনি যেখানে লাগিয়েছেন ওটা ঠিক আছে কিনা, আর আপনার 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 ল্যাপটপের সাউন্ডটা বাড়িয়ে দেওয়া আছে কিনা। চেষ্টা করছিলাম যে লাইক আমরা আজকে জ্যাঙ্গো প্রজেক্টটা ইক্লিপস এর মাধ্যমে ক্রিয়েট করা, কনফিগারেশন করা এবং তারপর এখানে আমরা কিভাবে প্রজেক্ট স্টার্ট করতে পারি সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল ইক্লিপসে যে কনফিগারেশনটা দরকার সেটা আমরা একটু সেরে নেই।
আশা করছি প্রত্যেকের ল্যাপটপে ইক্লিপস আছে এবং পাইডেভ দেওয়া আছে। ক্লাসের ল্যাপটপগুলোতে ফার্স্ট হাফেই আমরা এটা কনফিগার করে রেখেছি। জায়েদ এবং অনিক আপনাদের এনভায়রনমেন্ট দেওয়া আছে? হ্যাঁ, অনিক দেওয়া আছে আপনার? স্যার আমি করতেছি স্যার। ওকে, ল্যাপটপে স্যার, ল্যাপটপে দেওয়া ছিল। ওকে, আর জায়েদ? জি স্যার, আমার অলরেডি ইনস্টল দেওয়া আছে, তবে পিপ আর ইজিটের ব্যাপারে আমি কনফার্ম না, ওটা ভার্সনটা কিভাবে চেক করব যে এটা হয়েছে কিনা? আপনি পিপ হাইফেন ভার্সন দিলেই আপনার পিপের ভার্সনটা দেখা যায়। ওকে, আর চিন্তার কোনো কারণ নেই। আপনার 3 আছে না আপনার ল্যাপটপে, পাইথন 3.4 আর পাইথন 3.6? হ্যাঁ স্যার, 4টা আছে, 6 নেই। ওকে, নো প্রবলেম। পিপ 3.4 এর সাথে থাকে এবং ইজি ইনস্টলারও থাকে তার সাথে বাই ডিফল্ট, আলাদা করে ইনস্টল দেওয়ার দরকার নেই। ওকে, ওটা স্যার আমি জাস্ট এটা ভেরিয়েবলটা ধরিয়ে দেব। ভেরিয়েবলটা ধরিয়ে দেবেন। ইসমাম, ক্লাসের অবস্থা কি? প্রত্যেকটা মেশিনে এনভায়রনমেন্ট সেটআপ করা আছে? স্যার মোটামুটি 6টাতে করা আছে ঠিকমতো। ওকে, সো বাকি যে 5 জন আছে 5 জনকে ওই 5টা মেশিনেই বসান যে 6টা মেশিনে আপনারা কনফিগার করে রেখেছেন। ওকে, সো প্রসেসটা হবে এরকম, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা ওই স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবেন। ওকে, দেন আমরা এক্সিকিউশনটা দেখার চেষ্টা করব। সো ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি যখন প্রজেক্ট স্টার্ট করব, জ্যাঙ্গো প্রজেক্ট, আমি একটু রিক্যাপ করে নিচ্ছি। আমরা ইক্লিপস দিয়ে করতে চাচ্ছি, অক্সিজেনটা বেটার এ ধরনের জ্যাঙ্গো নিয়ে, পাইথন নিয়ে কাজ করার জন্য। সো এখানে প্লাগইন সিস্টেম আছে যে অটোমেটিক প্লাগইনের মাধ্যমে আমরা খুব সহজেই এখানে পাইথন এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি এবং সেখান থেকে আমরা প্রজেক্ট খুব সহজেই ডেভেলপ করতে পারি। তো জ্যাঙ্গো সম্পর্কে যদি আমি বলি, জ্যাঙ্গো হচ্ছে এমভিসি ডিজাইন প্যাটার্নে, বাট এমভিসি যে কনসেপ্টটাতে চলে সেই কনসেপ্টটার কিছুটা একটু একটু চেঞ্জ আছে এবং রিসেন্টলি আমরা এই মডেলটাকে সি কে ঊর্ধ্ব রেখে টি কে নিয়ে আসা হচ্ছে, এম টিভি বলা হচ্ছে, যেটা বেসিক্যালি মডেল টেমপ্লেট ভিউ। সো এখানে একটু পরিবর্তন লক্ষ্য করা যায়। তো ওই পরিবর্তনটা, পার্টিকুলার যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা আমি একটু দেখানোর চেষ্টা করব। আর যেটা বেসিক্যালি থিওরিটিক্যাল প্রসেস, আর প্র্যাকটিক্যালি আমরা যখন একটা জ্যাঙ্গো প্রজেক্ট এখানে ইনস্টল করতে যাব, তো সেই ক্ষেত্রে কিভাবে আমি একটা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করতে পারি সেটা ফার্স্ট দেখাচ্ছি। আমি ফাইল থেকে নিউ এ যাচ্ছি, নিউ থেকে 3 ভাবে প্রজেক্ট এর জায়গায় যাওয়া যায়। একটা হচ্ছে আদার্স, পাইডেভ প্রজেক্ট এবং প্রজেক্ট। সো পাইথনের প্রজেক্টের জন্য আপনাকে পাইডেভ প্রজেক্টে যেতে হবে, অথবা আপনি আদার্সে গিয়েও জ্যাঙ্গো প্রজেক্টটা ক্রিয়েট করতে পারেন। সো আমি আদার্সে গিয়েছি, এখানে অনেকগুলো অপশন আছে পাইথনের। তো ইক্লিপসে বাই ডিফল্ট যে ফিচারগুলো থাকে তার সাথে আমরা পাইডেভ ইনস্টল করাতে আমাদের এখানে পাই প্রজেক্ট ক্রিয়েট করা সম্ভব হচ্ছে। আর এখানে পাইডেভে বাই ডিফল্ট কিন্তু জ্যাঙ্গোটা রয়ে যায়। সো পাইডেভ জ্যাঙ্গো প্রজেক্ট আমরা ইনস্টল করব। তো সিলেকশনে রেখেছি পাইডেভ জ্যাঙ্গো প্রজেক্ট, দেন নেক্সট। এখানে আমরা আমাদের প্রজেক্টের নামটা দিব জ্যাঙ্গো প্রজেক্টের। সো ই-কমার্স জ্যাঙ্গো নামে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করছি। দুইটা জিনিস, গ্রামার ভার্সনটা আমাকে দিয়ে দিতে হবে সেম অ্যাজ ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটারটা আমার কারেন্টলি ইন্টারপ্রেটার হচ্ছে পাইথন 3.4 এ। সো আমি বলছি সেম অ্যাজ ইন্টারপ্রেটার। সো এটা হচ্ছে আপনি স্পেসিফিক ভার্সন সিলেক্ট করতে পারেন যে আমার এই প্রজেক্টটা এই ভার্সনে হবে, অথবা আমার যে ইন্টারপ্রেটারটা সেট আপ করা আছে
এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মাধ্যমে আমার পাইথন ইনস্টল করা আছে এবং এনভায়রনমেন্ট ভেরিয়েবলও সেট করা আছে, যা আমরা বিগত ক্লাসগুলোতে দেখেছি। সো ইন্টারপ্রেটার যেটা আমি ডিফল্ট সিলেকশনে রেখেছি পাইথন 3.4। সো আমি গ্রামার ভার্সনেও বলছি যে সেম অ্যাজ ইন্টারপ্রেটার, সো সে এটা থেকে লোড করবে। দেন আমি নেক্সট স্টেজে যাচ্ছি এবং এখানে কারোর সাথে রেফারেন্স পেজ দেওয়ার দরকার নেই। দেন আমি নেক্সট ক্লিক করছি। হ্যালো, আরেকবার ইসমাম। ওকে, এখান থেকে ওকে নাও। সো এখান থেকে আমি আরেকবার বলছি যে আমি 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 একেবারেই শুরু থেকে আসি। আবার ফাইল থেকে আমি যাচ্ছি নিউ থেকে আমি যাচ্ছি আদার্সে। ওকে, রিপিট করছি, আমি ফাইল থেকে যাচ্ছি নিউ থেকে যাচ্ছি আদার্সে। এখানে বেশ কিছু প্রজেক্ট আছে। বাই ডিফল্ট আমি যেহেতু একবার প্রজেক্ট বানিয়েছি, দ্যাটস ওয়াই এটা কিন্তু ওপেন হয়ে আছে, বাট এখানে কিন্তু এটা ক্লোজিং অবস্থায় থাকে। আমি পাইডেভ প্রজেক্ট ওপেন করছি। দেন পাইডেভ জ্যাঙ্গো প্রজেক্টটাকে আমি সিলেক্ট করছি। দেন নেক্সটে যাচ্ছি। দেন আমি প্রজেক্টের নাম দিব ই-কমার্স জ্যাঙ্গো। ডেফিনেটলি এটা পাইথন বেস প্রজেক্ট হবে। প্রজেক্ট টাইপ গ্রামার ভার্সন এবং ইন্টারপ্রেটার ভার্সন এটা পাইথনের কোন ভার্সনে এক্সিকিউট হবে এবং কোন ভার্সনের কমপ্লিটিবিলিটি রেখে তার সিনট্যাক্স চেক করবে। অলওয়েজ যে বিষয়টা খেয়াল রাখবেন, ইন্টারপ্রেটার ভার্সন যা হয়, গ্রামার ভার্সনটা সেটা দেয়াই শ্রেয়। আদারওয়াইজ যে কোনো ধরনের অ্যাবনর্মাল সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। স্যার আমরা কততম ভার্সন জ্যাঙ্গো ইউজ করতেছি? জ্যাঙ্গো আমি এখন যেটা ইনস্টল করছি পাইথন 3.4, এর কম্পিটেবল ভার্সনটা ইনস্টল হয়ে যাবে এর সাথে। ইনফ্যাক্ট এটা 1.5, জ্যাঙ্গো 1.5 আমরা ইউজ করতেছি এখন এই প্রজেক্টের জন্য। এখানে হ্যাঁ, বাই ডিফল্ট এটা হচ্ছে এরকম যে আমি পাইথনের যে ভার্সনের সাথে জ্যাঙ্গোটা যে ভার্সনটা কম্পিটেবল, যেমন 3.6 এর সাথে 1.5 কম্পিটেবল, রাইট? আমি বুঝতে পেরেছি। সো মানে আমি এবার প্রজেক্ট ক্রিয়েট করতে যখন গেলাম তখন আমাকে বললো যে জ্যাঙ্গো নট ফাউন্ড। তো মানে আমার তো এখন জ্যাঙ্গো ইনস্টল করতে হবে। আমি জ্যাঙ্গো কোন ভার্সনটা ইনস্টল করব? 1.11 1.10 আপনি ইনস্টল করেন। আমরা লাস্ট ক্লাসে জ্যাঙ্গো ইনস্টল করেছি। জি স্যার। বাট আপনি সম্ভবত পাইডেভ, হ্যাঁ বলেন। স্যার জ্যাঙ্গো তো মনে হয় এখন স্যার 2 পয়েন্ট সামথিং চলে আসছে স্যার। আমরা স্যার মানে ওল্ড ভার্সন ইউজ করব। আপনি পাইথনের 3.6 ভার্সন ইউজ করলে, আপনি একটু বলি যে আপনি যখন পাইথনের 3.6 ভার্সন ইউজ করবেন, আপনি করতেই পারেন, নো প্রবলেম। হ্যাঁ, আপনি একেবারে লেটেস্টে যাবেন। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমি যখন ইক্লিপস ইউজ করছি, আমার এখানে যদি পাইথন 3.6 থাকে এবং আমি যদি বলি সেম অ্যাজ ইন্টারপ্রেটার, সো পাইথন 3.6 এর একেবারে লেটেস্ট যে জ্যাঙ্গো সেটাকে নিয়ে আসবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পেরেছেন? স্যার একটু স্যার আমি একটা স্ক্রিনশট দিছি স্যার, একটু দেখবেন। আমার তো স্যার ইক্লিপস এপিসিতে হয় না স্যার, ডিস্টার্ব করে। ওকে, সো আপনি লিখেছেন আইসিটি অ্যাভেলেবল আর জি ইক্লিপস, এটা কি স্যার? এটা একটু ভিউ করেন স্যার। আচ্ছা জায়েদ, আপনি সম্ভবত পাইডেভ প্রজেক্ট থেকে গেছেন। আপনি আদার্সে গিয়ে পাইডেভে যান, তাহলে আপনার জ্যাঙ্গোর এররটা আসবে না। স্যার সবাই বলতেছে জ্যাঙ্গো করানো হয়নি এর আগে ক্লাসে। জ্যাঙ্গো ইনস্টলেশন লাগবে না, টার্মিনালের মাধ্যমে জ্যাঙ্গো ইনস্টলেশন দরকার নেই। আমি আদার প্রসেসে যাচ্ছি, আরো ইজি প্রসেস।
স্যার বলেন। স্যার ওই যে আমার স্ক্রিনশটটা দেখছেন? ওইটাই ওপেন করছি। ওইখানে তো স্যার আমার সেই ইক্লিপস আগে থেকে ডিস্টার্ব করে, জন্য আমি নেটবিন ইউজ করি স্যার। হুম স্যার কি করবো স্যার? ইক্লিপসের জন্য এটা সলিউশন org eclipse ডট হ্যাঁ ইক্লিপসটা কেন আপনি আপনার ইয়ে নেই পোর্টেবল ভার্সনটা ট্রাই করেন। আপনি একটা কাজ করেন, কাজ করছে না জ্যাঙ্গো ইনস্টলেশনটা আমি দেখাচ্ছি টার্মিনাল থেকেই। ওকে, ডোন্ট ওরি। তো আমি প্রজেক্টটা ক্রিয়েট করি, ই কমার্স জ্যাঙ্গো, আমি ইন্টারপ্রেটার দিলাম এবং কারেন্ট ভার্সন দিয়েছি। নেক্সটে যাচ্ছি, এখানে রেফারেন্সের দরকার নেই। দেন নেক্সটে যাচ্ছি আমরা। এখানে এসে ডেটাবেজের যে কানেকশন ইস্যুটা সেটা দিয়ে দেওয়া, যে একটু খেয়াল করেন যে জ্যাঙ্গো ভার্সন এত অর লেটার কোন ভার্সনটা আমরা পেতে পারি, 1.4 অর লেটার, একেবারে লেটেস্ট। ওকে, লেটেস্টটাই নিচ্ছি। এরপরে ডেটাবেজের নেম, ডেটাবেজ ইঞ্জিন, আমরা ডেটাবেজ ইঞ্জিনটা সেট করে নেই। ডেটাবেজ ইঞ্জিনটা হবে আমাদের জন্য মাইএসকিউএল। ডেটাবেজটা কি হবে? মঙ্গোটা ইউজ করবেন না? না, মাইএসকিউএল এ যাব। মঙ্গোটা করতে গেলে মঙ্গোর উপরে আরো ক্লাস নিতে হবে সেক্ষেত্রে। তো ডেটাবেজ নেমটা হচ্ছে ডিবি আন্ডারস্কোর ই কমার্স আন্ডারস্কোর জ্যাঙ্গো। ইউজার নেম, আমরা যেহেতু মাইস্কুলে যাচ্ছি, আমাদের মেশিনে জ্যাম্প ইনস্টল করা আছে, আমি রুট বলছি। পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, ডেটাবেজ হোস্ট লোকাল হোস্ট, রাইট? বাট পাইথনের ক্ষেত্রে হোস্ট নেমের প্রয়োজন পড়বে না। অ্যান্ড পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, পোর্ট নট রিকোয়ার্ড। সো আমি ফিনিশ বলছি। এখানে একটু খেয়াল করেন যে আমাদের জ্যাঙ্গো প্রজেক্টটা ইনস্টল হয়েছে, ই কমার্স জ্যাঙ্গো, এবং ফাইলও জেনারেট হয়েছে। মেইন পাইটাও আমাদের জেনারেটেড। সেটিংস এবং ইউআরএল এ আমাদের কিছু কাজ আছে। সো এর আগে আমাকে একটু দেখতে হবে যে আপনাদের জ্যাঙ্গো প্রজেক্টটা ক্রিয়েট হলো কিনা। আর যদি না হয়, যদি বলে যে জ্যাঙ্গো ইনস্টল নেই, দেন আমরা জ্যাঙ্গো ইনস্টলেশনে যাব। স্যার জ্যাঙ্গো নাই, ওকে, তাহলে টার্মিনালে যান, সিএমডি তে যান সবাই। সিএমডি তে রাইট ক্লিক করেন এবং অ্যাডমিন হিসেবে রান করান। ওকে, দেখেন আমার জ্যাঙ্গো ইনস্টল আছে কিনা। আমি যদি চেক করি, আমার পাইথনটা দেখাচ্ছে পি হাইপেন ভার্সন, পি ভার্সনটা আমরা দেখি। একটু সময় নিচ্ছে।
দেখেন পিপের 9.0 ভার্সন আছে। ওকে, ইজি ইনস্টল ভার্সন দেখি আমাদের ইজি ইনস্টলও আছে। বাই ডিফল্ট যখন আপনি পাইথন ইনস্টল করেছেন ওর ভেতরে পিপ চলে আসে এবং ইজি ইনস্টলও আছে, যে সাপোর্টেড টুল 36 আছে। সো আমি পিপ ইনস্টলও দিতে পারি, জ্যাঙ্গো পাইথন ইজি ইনস্টলও জ্যাঙ্গো দিতে পারি, লাইক পিপ ইনস্টল। স্পেলিং ঠিক আছে জ্যাঙ্গো? এই যে দেখেন আমাকে বলছে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, জ্যাঙ্গো ইনস্টল আছে। পিপ ইনস্টল জ্যাঙ্গো দিলে তো লেটেস্ট ভার্সনটা ইনস্টল হবে। হুম, তো লাস্ট ক্লাসে কি একটা ওল্ডার ভার্সন ইনস্টল করছি। এটা আপডেটেড স্যাটিসফাইড আছে। আমি 1.11 দিয়েছিলাম 11। স্যার আমাদের জ্যাঙ্গো 2. হুম, বলেন। স্যার আমার জ্যাঙ্গো 2.0.3 হচ্ছে স্যার। ওকে, নো প্রবলেম। আপনি পিপ ইনস্টল জ্যাঙ্গো ইকুয়াল দিয়ে আপনি ভার্সনটা দিয়ে দেন, সেটা ইনস্টল হয়ে যাবে। স্যার ভার্সনটা দিব 1.11.0। হ্যাঁ, দিয়ে দেন। ইসমাম, স্যার আমরা 2.0 করি স্যার, যেহেতু স্যার। নো প্রবলেম, আপনি একেবারে লেটেস্টটা করেন, নো ইস্যুস। হ্যাঁ, মানে স্যার আপনার সাথে আমার মিলবে না? একেবারেই কোনো সমস্যা নেই। ভার্সনগুলো, ফ্রেমওয়ার্কের যে ভার্সনগুলো যেগুলোকে ডিফাইন ভার্সন বলা হয়, সেই ডিফাইন ভার্সন ছাড়া তেমন কোনোই পরিবর্তন থাকে না। মার্কেটের সাথে টিকে থাকার জন্য প্রতিনিয়ত সে ভার্সন রিলিজ করে। যেমন আমি যদি বলি যে আপনি আপনার 1.11 এর পরের ভার্সনই হচ্ছে 2.0, এই দুজনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। জি স্যার, মানে আপনার সাথে যদি স্যার মানে আপনি যেভাবে যেখানে যেটি করতে বলবেন স্যার ওই সেম তো মিলবে তো? একেবারে 100%। ইসমাম। জি স্যার, তাহলে আমি পিছনে যাচ্ছি না স্যার। স্যার এখানে আমি আগে একটা ইস্যু দেখছিলাম যে ইউআরএল এর ক্ষেত্রে ওল্ডার ভার্সনটা রেগুলার এক্সপ্রেশন থাকে আর লেটেস্ট ভার্সনটা রেগুলার এক্সপ্রেশন থাকে না। সো ওইসব ক্ষেত্রে একটা ইস্যু ক্রিয়েট হবে না? একেবারেই কাছাকাছি ভার্সন। ওল্ডার ভার্সন বলতে 2.7 এর। ওকে, সো আমরা অতটা ওল্ডারে নেই, আমরা 3 তে আছি। বুঝতে পেরেছি? স্যার তাহলে স্যার আমি একদম লেটেস্টটা ইনস্টল দিলাম। একেবারেই, হ্যাঁ, একেবারে লেটেস্ট দেন। লেটেস্ট ইনস্টল দিতে গেলে যেটা করতে হবে, পিপ ইনস্টল জ্যাঙ্গো দিলে একেবারে লেটেস্টটাই আসবে। আর যদি ভার্সন ডিফাইন করতে চান তখন ইকুয়াল দিয়ে ভার্সনটা বলে দিতে হবে, দ্যাটস ইট। সো ইসমাম। জি স্যার, আমি ওকে, ইসমাম শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন ক্লাসের সবাইকে জ্যাঙ্গোটা ইনস্টল করতে বলেন। আমি কমান্ডটা দিয়ে রেখেছি। প্রথমে পাইথনটা চেক করবে, তারপরে পিপটা চেক করবে, দেন ইজি ইনস্টলটা চেক করবে, দেন পিপ দিয়ে জ্যাঙ্গো ইনস্টল করে দেবে। ওকে, জি স্যার। ইনস্টলেশন শেষ হলে দেন আপনি আমাকে জানান। আর আই থিঙ্ক বাকি দুইজনের ইনস্টলেশন হচ্ছে। আগে ইনস্টলেশনটা শেষ করবে। জ্যাঙ্গো ইনস্টলেশন হতে যদি কারো প্রবলেম হয় আমাকে জানাবেন, আমি অনলাইনেই আছি এবং এখানেই আছি, শুধু ভিডিওটা অফ করে রাখছি। ওকে, জি স্যার। ওকে দেন। ইক্লিপস ইনস্টলেশনের পর যদি আপনি পাইথন প্রজেক্ট তৈরি করতে চান, ডেফিনেটলি আপনার মেশিনে পাইডেভ লাগবে। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে পাইডেভ ইনস্টলেশনের সাথে সাথে পাইডেভেই কিন্তু জ্যাঙ্গো ইনবিল্ড থাকে। দুইভাবে ইনস্টল করা যায়। ইনস্টল নিউ সফটওয়্যার, যেটা আমি প্রথমের দিককার ক্লাসে দেখিয়েছি। আমি গত ক্লাসেও ইক্লিপস মার্কেটপ্লেস নিয়ে কথা বলেছি, আবারও দেখাচ্ছি যে এখানে গিয়ে যদি আপনি মার্কেটপ্লেসের ভেতরে অল মার্কেট, অল ক্যাটাগরিতে সার্চ দেন,
pydev enter পাইডেফটা চলে আসে, এই যে পাইডেফ চলে আসে। সো অনেক যেটা করবে জাস্ট ইনস্টল করে এটা রিস্টার্ট চাইবে, ক্লিপসটা রিস্টার্ট দিয়ে দেবেন, দ্যাটস ইট। ওকে স্যার আমি একটা স্ক্রিনশট সেন্ড করছি, একটু চেক করুন। চেক করছি আপনারটা। ক্লিনিং আপ, কি বলেছে? আপনার জ্যাঙ্গো ইনস্টল হয় নাই? স্যার একটা এরর জেনারেট করছে কোনো একটা কারণে। দাঁড়ান, ট্র্যাক ব্যাক মোস্ট রিসেন্ট অল লিস্ট, পিপের আরেকবার করেন। এরপর কমান্ডটা বলে যে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, ইউজ আপগ্রেড টু আপগ্রেড জ্যাঙ্গো ইন সি একটা লোকেশন দেয়, দেন বলে ক্লিনিং আপ, বাস এতটুকুই। ওকে, আপনি ইয়ে করেন, আপনি জ্যাঙ্গোর ভার্সনটা আপনি এবার ইয়ে করতে যান, প্রজেক্টটা তৈরি করেন। আই থিঙ্ক জ্যাঙ্গো ইনস্টল হয়েছে বাট সাকসেসফুল মেসেজটা শো করে নাই। এখানে আমাদের ডাটাবেজ ইঞ্জিন হবে মাইএসকিউএল। মাইএসকিউএল আর ডাটাবেজ নেম, স্যার এখানে যে লোকেশনটা দেয়া, ওখানে কি আমার ডাটাবেজ নেম দিব? হ্যাঁ, ওখানে আপনার ডেটাবেজের নেমটা দেবেন। পুরো লোকেশনটা কেটে দেব? পুরো লোকেশন রিমুভ করে দেন। ওকে, সো আমি আবার ব্যাক করছি আলোচনাতে। জায়েদ এবং অনিকেরটা অনেক আগেই হয়েছে এবং ইসমাম যেটা বলেছে যে অলরেডি অলমোস্ট সবারই সেট আপটা করা আছে। সো ইসমাম এখনকার স্ট্যাটাস? ওকে, দেখেন প্যারালালি ইনস্টলেশন বা কনফিগারেশন হোক, যদি এখন পর্যন্ত কারো না হয়ে থাকে, আমি পরের স্টেপে যাচ্ছি। ইসমাম, আচ্ছা আমি পরের স্টেপে যাচ্ছি। পরের স্টেপটা হচ্ছে যে আমাদের এই স্ট্রাকচারটা শেয়ার করবেন। হ্যাঁ, আমি স্ক্রিনটা শেয়ার করছি। আমাদের প্রজেক্ট ইনস্টল হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ই কমার্স জ্যাঙ্গো নামে একটা প্রজেক্ট ইনস্টল হয়েছে ইক্লিপসে, এবং প্রজেক্টটাকে খুললে আমরা দুইটা ফোল্ডার এবং একটা ফাইলকে দেখতে পাচ্ছি। মেইন পাই, বেসিক্যালি যখন আমরা আমাদের প্রজেক্টটাকে রান করাই, এই ম্যানেজ ডট পাই রান হয় এবং এর ভেতরে মেইন নামে যে স্পেসিফিকেশনটা রয়েছে সেটাই কিন্তু লোড করছে প্রজেক্টকে। এই প্রজেক্টটা রান হতে গিয়ে এখান থেকে কিন্তু চলে যাচ্ছে আমাদের যে প্রজেক্ট ই কমার্স জ্যাঙ্গো এবং তার সেটিংসে। তো বেসিক্যালি যদিও এটা আমার ফার্স্ট স্টার্ট আপ ফাইল, বাট এই স্টার্ট আপ ফাইলটাকে আমরা যদি একটু স্টাডি করি তাহলে দেখতে পাবো যে সে কিন্তু আমাদের পাঠিয়ে দিচ্ছে কোথায়, এই ম্যানেজ পাই আমাকে পাঠিয়ে দিচ্ছে আমাদের প্রজেক্টের সেটিংসে। ওকে, দেন ইউআরএল লোড হয়। সো এখানেও কিছু কনফিগারেশনাল ইস্যু আছে। সো ফ্রেমওয়ার্ক, যেহেতু ফ্রেমওয়ার্কের মধ্যে ফ্রেমওয়ার্কের বাই ডিফল্ট কোড এটা জেনারেট হয়েছে, এর ভেতরে কিন্তু আমরা এখনো আমাদের যে প্রজেক্টটা
সেটা বা আমাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা এখনো ক্রিয়েট করি নাই, করব। বাট সবার আগে যে আমরা আমাদের এই জ্যাঙ্গো যে ইনস্টল হলো, জ্যাঙ্গো প্রজেক্ট, সেটা ঠিকঠাক মতো ইনস্টল হয়েছে কিনা সেই বিষয়টা একটু দেখার চেষ্টা করব। এবং আমি স্ট্রাকচার যে নিয়ে যে কথাটা বলছি, ফার্স্টেই আসে ম্যানেজ পাই, দেন এটা চলে যায় বেসিক্যালি সেটিংসে। সেটিংস ফাইলটা যদি আমরা একটু দেখি, জ্যাঙ্গোর যে সেটিং ফাইলটা আছে আমাদের ই কমার্স জ্যাঙ্গোতে, একটু খেয়াল করে দেখেন যে ইম্পোর্ট করা আছে ওএসকে। সিকিউরিটি কি, এটা কারোর সাথে শেয়ার করা যাবে না, এটা বেসিক্যালি আমাদের ডেভেলপমেন্ট কি এবং আমাদের প্রজেক্টের ইউনিক কি এটা। এরপরে যে বিষয়টা আছে ইনস্টলড অ্যাপ। এভরিবডি, আমরা যে জ্যাঙ্গো ইনস্টল করেছি এর ভেতরে বাই ডিফল্ট এই অ্যাপগুলো ইনস্টল আছে, অ্যাডমিন, অথ, কন্টেন্ট টাইপ, সেশন, মেসেজ, সেটিং ফাইল। সো এই বিষয়গুলো ইনস্টল, অ্যাপগুলো ইনস্টল আছে যেটা বলছে। আর নতুন করে ইনস্টল করতে গেলে এখানেই সেটিংসটা আমাদের দিতে হবে। যে মডেলগুলো বাই ডিফল্ট আছে এর মধ্যে আছে মিডলওয়্যার, কন্ট্রিভ, মিডলওয়্যারের কমন যে ইস্যুগুলো আছে, মিডলওয়্যারের CSRF যে ইস্যুটা আছে, মিডলওয়্যার অথ আছে, মিডলওয়্যার মেসেজ আছে। সো বেশ কিছু মডেল বাই ডিফল্ট এখানে কিন্তু ইনস্টলড আছে। রুট ইউআরএল, এটা হচ্ছে আমাদের যে প্রজেক্টটা সেটাই, প্রজেক্টের নামটাই আমাদের রুট ইউআরএল হিসেবে আছে। টেমপ্লেটিং এর জন্য বেশ কিছু বিষয় বাই ডিফল্ট ইনস্টল আছে, একটু খেয়াল করেন যে ব্যাকএন্ডে জ্যাঙ্গো টেমপ্লেটের ব্যাকএন্ড জ্যাঙ্গো টেমপ্লেটের একটা পাথ আমরা অলরেডি বাই ডিফল্ট সেটিংসে পাচ্ছি। যদি কখনো পরিবর্তন করতে হয় জ্যাঙ্গো ব্যাকএন্ড টেমপ্লেটকে, তো এই পাথটা চেঞ্জ করে নিতে হয়। ডেটাবেজের ক্ষেত্রে যদি আসি তাহলে একটু খেয়াল করে দেখবেন যে এখানে একটা ডিফল্ট ডেটাবেজের সেটিংস আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ইঞ্জিন হিসেবে SQLite এবং নেম হিসেবে ওয়েস্ট পাথে জয়েন্ট বেস ডিরেক্টরিতে ডেটাবেসকে দেখাচ্ছে। বাট আমরা এটার কিছুটা পরিবর্তন সাধন করব। আমরা যেহেতু মাইস্কুয়েলে আছি, সো মাইস্কুয়েল কনফিগারেশনে যাওয়ার চেষ্টা করব। এখানে অথের ডিফল্ট পাসওয়ার্ড ভ্যালিডেটরটা বলা আছে যে কিভাবে ভ্যালিডেট করবে। ল্যাঙ্গুয়েজ কোড ইংলিশ, টাইম জোন ইউটিসি বিষয়টা সেটিংস করা আছে বাই ডিফল্ট। স্ট্যাটিক ইউআরএলটা /static-এ দেওয়া আছে। সো মোস্ট ইম্পর্টেন্ট ফাইল ফর জ্যাঙ্গো সেটা হচ্ছে সেটিংস। মূলত যখনই কোনো একটা ইঞ্জিন স্টার্ট হয় বা কোনো একটা স্ট্রাকচার স্টার্ট হয়, স্ট্রাকচারের শুরুতে তার কনফিগারেশনটা হয়। দ্যাট মিনস জ্যাঙ্গো যখন স্টার্ট করবে একটা প্রজেক্ট, সেই প্রজেক্টটা কিন্তু বেসিক্যালি ম্যানেজ পাই দিয়ে শুরু হয়ে সেটিংসটা লোড করে ইউআরএলটা চেকিং করে। রিপিট করছি, অ্যাডমিন ইউআরএলটার মধ্যে ডিফল্ট অ্যাডমিন নামে একটা ইউআরএল সেট করা আছে। আমরা আমাদের যে ইউআরএলটা সেটাও আমরা দিতে শিখবো। নতুন নতুন ইউআরএল বানালেই এখানে কিন্তু ইউআরএল সেট করতে হয়। সো এই বিষয়টা আমরা ক্লাসের পরের ভাগেই দেখছি। বাট এতটুকু আমরা বুঝতে পেরেছি কিনা? হ্যালো, কনফিগারেশন রিলেটেড আমি আবারও রিপিট করছি যে ফার্স্ট যখন আমি আমার প্রজেক্টটাকে রান করি, ম্যানেজ পাইটা এক্সিকিউট হয়। দেন ম্যানেজ পাই আমাকে পাঠিয়ে দেয়, একটু খেয়াল করেন, ম্যানেজ পাই আমাকে পাঠিয়ে দেবে সেটিংসে। সেটিংসটা দেখবে বেসিক্যালি কনফিগারেশন। সেটিংস মূলত কনফিগারেশন ফ্রেমওয়ার্কের, যে ফ্রেমওয়ার্কটা যখন লোড হচ্ছে তখন কি কি কনফিগারেশন নিয়ে সে লোড হচ্ছে, কি ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল আছে,
মডেল কি কি দেওয়া আছে, টেমপ্লেট কিভাবে বানানো আছে, পাথ সহ ডেটাবেজের কানেকশন এবং পাসওয়ার্ড ভ্যালিডেশন সহ সব কিছুর কনফিগারেশন এখান থেকে সে চেক করে নেবে। আর প্রত্যেকেরই ফ্রেমওয়ার্কের একটা কনসেপ্ট আছে। যেমন আমি যদি বলি যে ক্লাসরুমে রাকিব আছে, আমাদের সাথে জায়েদ আছে, ফ্রেমওয়ার্কগুলো মূলত ইউআরএল কে খুব সিকিউর করে এক্সিকিউট করতে সাহায্য করে। রাইট জায়েদ? জি স্যার। রাকিব, সো ইউআরএল এর রাউট। আমার একটা কোশ্চেন আছে যে আমরা যখন ল্যারাভেলের প্রজেক্ট করছিলাম, দেখা যায় যে ল্যারাভেলের একটা প্রজেক্ট অনেক বড় হয়, 26 মেগাবাইটের মতো, বাট এইখানে যে জ্যাঙ্গো প্রজেক্টটা করতেছে এটা তো মানে 1 মেগাবাইটের মধ্যে, মানে কিভাবে হলো না আর কি ল্যারাভেলে যেটা হয় এটার এবং ল্যারাভেলের মধ্যে পার্থক্যটা আমি আপনাকে বলি, বা পিএসপি ফ্রেমওয়ার্ক এবং জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের মধ্যে পার্থক্য বলি। যে পিএসপি তে যখন আপনি পাইথন নিয়ে কথা বলছেন, ল্যারাভেল নিয়ে কথা বলছেন, ল্যারাভেল ফ্রেমওয়ার্কটা অনলি 2 মেগাবাইট। এর ভেতরে যে 26 মেগাবাইটের কথা বলছেন ল্যারাভেলে, 24 মেগাবাইট হচ্ছে ভেন্ডর, তার হেল্পার্স। সো হ্যাঁ, আপনি ভেন্ডর ছাড়াও কাজ করতে পারেন, বাট আপনি ওখানে যেটা হচ্ছে যে বাই ডিফল্ট যে ভেন্ডর গুলো আছে, লাগুক না লাগুক সেগুলো কিন্তু ল্যারাভেল দিয়ে রাখছে। ওকে, এখানে যেটা হবে যে আমার যে ভেন্ডর গুলো প্রয়োজন পড়বে সেগুলো আমরা এখানে অ্যাড করে নিব। অ্যাডিশনাল প্লাগইন আমার রাখার কোনো দরকারই নেই। ঠিক আছে, যখন প্রয়োজন পড়বে তখন নিয়ে নিব। এখন রাকিব, আপনি সিআই কনসেপ্ট থেকে একটু বলেন যে রাউটারের কি কাজ, যাতে ক্লাসের সবার মধ্যে কিছুটা ধারণা তৈরি হয়। লাইক আপনি বোঝাচ্ছেন যে রাউটিং কি করে, বা ইউআরএল, একটা প্রজেক্টের জন্য ইউআরএল কতটুকু গুরুত্বপূর্ণ। শুনতে পাই না হলো। ও বলুক। হ্যাঁ, আমি বলবো, ও বললে ক্লাসরুমের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। হ্যাঁ বলেন রাকিব, বলেন। আমি শুনতে পাচ্ছি, রাকিব বলেন। ইউআরএল এর মাধ্যমে প্রজেক্টকে সিকিউর করা, ইউআরএল কে মাস্কিং করা, আমার ভেতরে কি এক্সিকিউট হচ্ছে সেটা বেসিক্যালি আমাদের ব্যাপার। ইউআরএল আমি যা দেখাতে চাচ্ছি সেটাই ইউআরএল এ আসবে। অনেক বুঝতে পেরেছেন? অনেক, হোয়ার ইজ অনেক? হ্যালো স্যার। হ্যাঁ, আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, সো বেসিক্যালি ইউআরএলটা মার্কস হিসেবে কাজ করে। আমি ইচ্ছে মতো ইউআরএল সাজাতে পারি এবং তার এগেনস্টে কি এক্সিকিউট হবে সেটাও আমি বলে দিতে পারি। সো এখানেও জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কেও আমরা ইউআরএলটা ম্যানেজ করতে পারি অ্যাজ এ রাউটার, যেটা আমরা পিএসপির যে ফ্রেমওয়ার্কগুলো আছে যেখানে আমরা ইউজ করে থাকি। তো এখানে একটা সেটিংস এর বিষয় আছে যে আমরা অ্যাডমিন যখন, মানে জ্যাঙ্গো অ্যাডমিন নিয়ে কথা বলবো, জ্যাঙ্গোর যে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা সেটা বাই ডিফল্ট অ্যাজ অ্যাপ হিসেবে আছে। সো সেটাকে আমরা যদি একটু দেখি যে ওই অ্যাপটা ইনস্টলড আছে কিনা। শুরুতে আমি বললাম এটা আমার সিকিউরিটি কি, জ্যাঙ্গো অ্যাডমিন অ্যাপটা ডিফল্ট কিন্তু আমাদের সাথে আছে, তার অথটা আমাদের ইনস্টলেশনে আছে, সেশন ইনস্টলেশনে আছে, কন্টেন্ট টাইপস এবং মেসেজ এবং স্ট্যাটিক যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ইনস্টলেশনে আছে। সো অ্যাপ ইনস্টলেশন আছে। বলেন।
আর এগুলো ভিউ আসলে কোথা থেকে হয়? আমি আর কি দেখছিলাম যে হুম জ্যাঙ্গোর অ্যাডমিন প্যানেল গুলো, তারপর লগ হুম ইন করার পরে আলাদা একটা পেজ ভিউ হয়, হুম মানে এগুলো ওরা কোথায় রাখছে? আচ্ছা, এগুলোতে আমি আস্তে আস্তে আসছি। হ্যাঁ, এটা আছে, আমরা ইউআরএলটা সেট করা আছে এবং এটা বাই ডিফল্ট জেনারেটেড। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে কনফিগারেশন ফাইলটাতে আমাদের যে কাজ আছে সেটা হচ্ছে যে এই যে ডিফল্ট যে ইঞ্জিনটা আছে সেই ইঞ্জিনটা এসকিউএল লাইটের জায়গায় আমরা করে দিব কি মাই এসকিউএল। ওকে, সো চেঞ্জ আসলাম, ইঞ্জিনটা মাই এসকিউএল, নেমটা নেমটা বেসিক্যালি ডেটাবেজের নেম দিব আমরা, ঠিক আছে। ডিবি নেম, আমরা ডিবি নেমটা দিয়েছিলাম ডিবি আন্ডারস্কোর ই কমার্স আন্ডারস্কোর জ্যাঙ্গো। স্যার আমি চেক করবো কোথা থেকে আমার ডেটাবেসটা, যে ডেটাবেস গুলো ক্রিয়েট হয়েছে? ক্রিয়েট এখনো হয় নাই, আমাদের ক্রিয়েট করতে হবে। হ্যাঁ স্যার আমার তো স্যার হ্যাঁ, এরর দেখাচ্ছে স্যার। কোথায়? স্যার ডেটাবেস নাম দেওয়ার পরে এরর দেখাচ্ছে। আচ্ছা, সেটা আমরা দেখছি, আমরা ডেটাবেজের নাম দিব, ডেটাবেজকে কানেক্ট করব, রাইট, নো ইস্যুস। তো আমি টাইমটা সেভ করার জন্য কোডটা আপনাদের জন্য, ডেটাবেজের যে কনফিগারেশনাল কোডটা সেটা আমি লিখে রেখেছি, একটু খেয়াল করেন। সেটা হচ্ছে ডেটাবেজের ডিফল্টে এসে আমরা ইঞ্জিনটা দিয়ে দিলাম মাইস্কুয়েল এ, আমাদের যে প্রজেক্ট ডেটাবেজ নেম সেটা আমি এখানে দিচ্ছি। ডেটাবেজের নামটা আমরা দিব হচ্ছে আমরা যেটা ইনস্টলেশন পিরিয়ডে লিখছিলাম আর কি, ডিবি ই কমার্স জ্যাঙ্গো। ইউজার বেসিক্যালি রুট, পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক, এটা ডেটাবেজের হোস্ট নেম এবং পোর্ট ব্ল্যাঙ্ক। সো ডিফল্ট কনফিগারেশনে ডেটাবেজটার সেটআপ ঠিক এরকম থাকবে। সো এখন পর্যন্ত কিন্তু আমরা আমাদের প্রজেক্টটা রান করাই নাই, আমরা আমাদের প্রজেক্টটা একটু রান করানোর চেষ্টা করি, ডেটাবেজের কানেকশন দিয়েছি, যদিও ডেটাবেজটা আমাদের এখনো তৈরি করা হয় নাই। ডেটাবেজ আমরা মাইস্কুয়েল বলেছি, আর মাইস্কুয়েল ডেটাবেসটা কি আমাদের মেশিনে নেই, আমাদের প্রত্যেকের মেশিনেই কিন্তু জ্যাম্প ইনস্টল করা আছে, রাইট। অ্যাপাচি মাইস্কুয়েল ইনস্টল যদি থাকে সো সেক্ষেত্রে আমি লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিনে যে ডেটাবেসটা আছে সেটাই কিন্তু এর সাথে ইউজ করতে পারি। সো ফার্স্ট অফ অল আমি যেটা করি, আমার যে প্রজেক্টটা সেই প্রজেক্টটাকে আমি একটু রান করানোর চেষ্টা করি। সো প্রজেক্টটা রান করাতে গেলে আপনি দুইভাবে করতে পারেন, রাইট ক্লিক করে এই রান অ্যাজ এ গিয়ে আপনি রান করাতে পারেন এই পাইডেভ জ্যাঙ্গো প্রজেক্ট নামে। আবার আপনি এখান থেকে যখন রানে ক্লিক করছেন আপনি এখান থেকেও এই প্রজেক্টটা রান করাতে পারেন। সো এখান থেকে একটু খেয়াল করেন যে জ্যাঙ্গো প্রজেক্টটা এখানে কিন্তু নেই, আসে নাই। সো আপনি যখনই এখান থেকে একবার রান করে দেবেন, আমি রাইট ক্লিক করে রান করাচ্ছি, রান অ্যাজ পাইড্যাভ জ্যাঙ্গো। সো এই কনসোলে কিছু এক্সিকিউট হচ্ছে, একটু খেয়াল করেন যে কনসোলের ভেতরে আমাদের প্রজেক্টটা রান হবে এবং রান করার পর আমরা একটা ইউআরএল পাবো। কোথায় গেল? আচ্ছা, আমি আরেকবার রান করাই, কনসোলটা ক্লিয়ার হয়ে গেছে সামহাউ।
যে চেক করছে, দেখেন প্রজেক্টটা রান করেছে। এই যে ইউআরএলটা আমরা দেখতে পাচ্ছি ডেভেলপমেন্ট সার্ভারে ই কমার্স জ্যাঙ্গো সেটিংস এর মাধ্যমে ডেভেলপমেন্ট সার্ভার হচ্ছে ঠিক এইটা। সো লোকাল হোস্ট :8000। সো এই অ্যাড্রেসটাতে আমাদের যেতে হবে প্রজেক্টটা পেতে হলে। সো আপনি যখন টাইপ করেছেন সম্ভবত সেখানে এরর আছে মিস্টার অনিক। আমি ব্রাউজারে এটাকে রান করাই দেন, আমি আপনার এররটা দেখছি। সো ব্রাউজারে যদি আমি ওই পাথটা দেই, দেন আমরা দেখতে পাবো যে আমাদের প্রজেক্টটা রান করছে, ইট ওয়ার্কস বলবে। এই যে ওয়েলকাম টু Django, it worked, congratulations on your first Django password আমার এখানেও এরর জেনারেট করছে। ওকে, নো প্রবলেম। সো কোথায় এরর জেনারেট করলো, কিভাবে এরর জেনারেট হয়েছে সেগুলো আমরা একটু চেক করি এখন। আচ্ছা, আমি ক্লাসরুমটা দেখে আসি ওদের কি অবস্থা। ইসমাম, হ্যালো। নাদিম, ক্লাসে কে আছে? হ্যাঁ, একজন জায়েদ, আপনার ইয়েটা স্ক্রিনটা শেয়ার করেন। স্যার দেখতে পাচ্ছেন? লেটস চেক। আপনারটা দেখতে পাচ্ছি। হ্যাঁ বলেন। ওই যে এখানে এই একটা অনেক বড় আর কি একটা এরর জেনারেট করছে। মূলত মাইস্কুয়েল নিয়ে স্যার সম্ভবত এররটা জেনারেট করছে। এই যে আমার সেটিংসটা ডাটাবেজের, দেখেন কোথাও আমি মিস করছি। চেক করি, দাঁড়ান। ইম্পোর্ট মডিউল বেসিক ব্যাকএন্ড নেম, error loading MySQL DB, MySQL client, install MySQL client. ওকে, আপনাদের মোস্ট প্রবাবলি আপনাদের মেশিনে MySQL ক্লায়েন্ট ইনস্টল করা নেই। ওকে, সো আপনারা এই কাজটা করেন, এই ডেটাবেজের পোর্শনটা আপাতত অফ করে রাখেন। জায়েদ, হ্যালো। স্যার শুনতে পাচ্ছি। জায়েদ সম্ভবত নেই। কাউন্টার অফ করছে মনে হয়। আপনার স্ক্রিনটা শেয়ার করেন। স্যার আমি এই যে ব্যাকগ্রাউন্ড ইউজ করি তো, জ্যাম্প ইনস্টল দিচ্ছি স্যার। ওকে ওকে, জ্যাম্প করেন্স করিনি, এই ব্যাকগ্রাউন্ড দিয়েই কাজ চালাই দিতাম স্যার। ও আচ্ছা। রাকিব, হ্যাঁ, ক্লাসে সবার প্রজেক্ট রান করেছে?
স্যার হুম। আমি যে ইনস্টল করার সময় যে ডেটাবেজের নেমটা দিছিলাম স্যার, ওই সেমটা দিতে হবে নাকি স্যার? নট নেসেসারিলি আপনি আপনার আমার ডেটাবেজের নাম আপনি পরিবর্তন করতে পারেন। জি স্যার, মানে ইচ্ছা মতে স্যার, ধরেন আমি এটা ক্রিয়েট করলাম ওই থেকে ব্যাক হুম, পিএইচপি হুম। মাই অ্যাডমিন থেকে। হুম হুম স্যার হোস্ট কি মানে স্যার যে কোনো একটা আইপি দিলেই হবে? মানে আমার কম্পিউটারে যে দরকার নেই, আইপি রেঞ্জ দরকার আছে। নেই, আপাতত দরকার নেই। আপাতত হোস্ট নেম, পোর্ট কোনো কিছুই দরকার নেই। ওকে স্যার। হ্যালো নাদিম। স্যার আমি আসছি স্যার। হ্যাঁ, ক্লাসের কি অবস্থা? আমি কিন্তু এতক্ষণ পাই নাই আমি কাউকে ক্লাসের আমি রেসপন্স পাচ্ছি না। প্রজেক্ট রান করেছে কিনা সবার? হ্যাঁ, দুটো পিসিতে রান করছে, আর একটা থেকে মাইস্কুল জ্যাক নিয়ে একটু প্রবলেম, আর একটা মানে রান করা দিচ্ছি স্যার। ওকে, ফার্স্ট, হ্যাঁ, বেশ স্লো হচ্ছে ক্লাসের রেসপন্সটা, স্লো হচ্ছে কম্পেয়ার টু জায়েদ অ্যান্ড অনিক, এবং জি স্যার। একটু সময় বেশি লাগছে। সো প্রয়োজনে আপনি ইসমামকে নেন এবং ধরে ধরে প্রত্যেকে যেন এই কাজটা এক্সিকিউট করে ফেলে। রাইট নাও যেটা হবে সেটা হচ্ছে যে জাস্ট প্রজেক্টটা রান করাবেন। আমি কিন্তু কোনো এডিট নেই, জাস্ট ডেটাবেজের যে লোডিংটা দেওয়া আছে, যে কানেকশনটা দেওয়া আছে, এটাই কোডটা লিখতে হয়েছে, নাথিং এলস। ডাটাবেজের জায়গায় সুযোগ কোডটা লিখে দিলেই তো হয়ে যাবে স্যার। রাইট, এই কোডটুকু লিখতে হবে। আর যদি প্রাথমিকভাবে ডেটাবেজের কানেকশনে কোনো প্রবলেম দেখা দেয়, আমি বলবো যে এটাকে আপাতত অফ করে রাখেন। কমেন্ট করে দিও। ওকে, কমেন্ট আউট করে দেবেন। স্যার বাদ দিলেন তো? হ্যাঁ, আপনি কমেন্ট আউট করে দেবেন, বাট যদি কোনো এরর রিটার্ন না করে সো দরকার নেই। স্যার আমারটা এরর দেখাচ্ছে স্যার। আপনি ডেটাবেজের পোর্শনটা অফ করে রাখেন আপাতত, ঠিক আছে? ডেটাবেজটা অফ করে রাখেন। স্যার আমাকে বলছেন? হ্যাঁ, বাট আপনার তো এরর থাকার কথা না, কেন এরর যে দেখাচ্ছে? আপনার এররটা কিন্তু ডেটাবেজের না, জাহেদের এররটা ডেটাবেজের ছিল। স্যার এই যে এখানে দেখাচ্ছে এরর লোডিং মাইএসকিউএল ডিবি। ওকে, স্যার ক্লায়েন্ট ইনস্টল করা নাই স্যার, I ক্লায়েন্ট see. ইনস্টল করতে হবে। ওকে, ক্লায়েন্ট ইনস্টল করেন। আচ্ছা স্যার জাহেদ বলেন। স্যার আমি আর কি আমার প্রবলেমটা দেখলাম যে ডেটাবেজটাই করতেছে। আমি যখন আন্ডু করলাম, এসকিউএল লাইটে গেলাম, আন্ডু করে দেন দেখতেছি আমার এটা কাজ করতেছে। হুম, আপনি মাইস্কুয়েলটা রান করান, ইনস্টল করে মাইস্কুয়েলটা রান করান। স্যার মাইএসকিউএল আমার রান করা আছে, মানে অ্যাপাচি। সমস্যা নাই। আর আপনার এররটা আবার আমার সাথে একটু শেয়ার করেন। কনসোলটা স্টপ করব, এখানে স্টপ বাটন প্রেস করে। স্যার ক্লায়েন্ট কি স্যার এই যে পিপ দিয়ে ইনস্টল করব? পিপ দিয়ে ইনস্টল করেন, অনলাইনে সার্চ দিলেই পাবেন। স্যার আমি লিনাক্সে তো স্যার মানে কমান্ড দিয়ে করে ফেলতাম স্যার, উইন্ডোজে তো করতে পারি না। কমান্ড লাইনে যান, কমান্ড লাইন দিয়েই তো পিপ ইনস্টল দিয়ে দেবেন হচ্ছে মাইস্কুয়েল ক্লায়েন্ট। স্যার আমি স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ, আপনার স্ক্রিনটা আমি জি, দেখতে স্যার। পাচ্ছি। আমি আবার রান দিলাম। রান করেন। এই যে স্যার প্রবলেমটা জেনারেট করছে। লোডিং। আচ্ছা, আপনি একটা কাজ করেন তো, এই ডেটাবেজের পোর্শনটা অফ করে দেন। স্যার আমারটা হয়ে গেছে। আপনার এররটা সলভ হয়েছে? জি স্যার, জাহিদেরও সেম সমস্যা স্যার। ওই যে নিচে দেখেন ডিড ইউ ইনস্টল মাইএসকিউএল ক্লায়েন্ট, কারণ মাইএসকিউএল ক্লায়েন্ট ইনস্টল করতে হবে। হ্যাঁ, মাইস্কুয়েল ক্লায়েন্টটা আমি পরে দেখাবো, বা মাইস্কুয়েল স্যার ক্লায়েন্টে যদি স্যার ওই যে পিপ দিয়ে স্যার ইনস্টল করে ফেলে তাহলে তো প্রবলেমটা সলভ হয়ে যায়। সেটাই। মাইস্কুয়েল কি করতে? যান, আপনি এতে যান, কমান্ড লাইনে যান, রান করলে তো পিপ ইনস্টল লিখবো করেন, স্যার? পিপ ইনস্টল মাইস্কুয়েল ক্লায়েন্ট।
সুন্দর তো। এটা স্যার এটা স্পেস রকেট মানে স্যার ল্যান্ডিং করতেছে। হুম হ্যাঁ আমি দেখছি চমৎকার। স্যার এখানে ওই ভার্সন অ্যাড করছি। সমস্যা নেই, এটা ইনস্টল হয়ে গেছে, আপনার মেশিনের সমস্যা। আবার দেন চাই না না, না ওটা আমার দিতে হবে না, পাবে, পাবে। ক্লিক আপ। পাবে। আপনার যে ক্লিনিং আপ হচ্ছে, ক্লিন হয়েছে মাত্র, এখন দিলে হবে। হ্যাঁ ওকে। নাদিম, স্যার এটা কোনটা রান করলে কি আসবে? এটা আসবে? হ্যাঁ এই যে আমার কনসোলে যেটা আছে সেটা আসে, এবং এটাকে জাহিদ আপনি ভাই কি অ্যাডমিন হিসেবে ঢুকছিলেন? আপনি তো অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ঢুকান নাই। হ্যাঁ অ্যাডমিন হিসেবে ঢোকেন। অ্যাডমিন হ্যাঁ রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দেন, তাহলে হবে কেটে। আচ্ছা দেখেন, এই ইউআরএলটা নাদিম, এই ইউআরএলটা কপি করে ব্রাউজারে দেবেন। কপি করে ব্রাউজারে দিলে এই আউটপুটটা আসবে এই আউটপুটটা আসে স্যার। সবার। হ্যাঁ আমি স্যার ভিতরে কিছু ভিতরে আছে। বাকিদের কি অবস্থা? বাকিটা সেম। একজনের বাকি আছে স্যার। জাহিদ ভাই সেম হ্যাঁ অ্যাডমিন হিসেবে ঢুকছেন? হ্যাঁ অ্যাডমিন হিসেবেই তো ঢুকলাম। ইনস্টল করেছেন ক্লায়েন্ট? স্যার ইনস্টল ক্লায়েন্ট তো হচ্ছে না। এখানে এই ভার্সন অ্যাড করতেছে, এই ক্লিন ইন আপ লেখা আছে। এই যে স্যার এই ইরোরটা জেনারেট করতেছে, দেন আমি রান করতেছি, রান হয় না। তাহলে ই ফাইলটা exe ফাইলটা এসে করেন, তাহলে তো হয়। exe কোনটা, ওই যে নাম কি ওইটা? ওই মাইস্কুয়েল ক্লায়েন্ট লিখে আছে মানে দিলে Search দেন। ইনস্টলার। ইনস্টলার সার্চ দিয়ে ইনস্টল করেন। আমি দেখছি। ডাটাবেসের স্পেসিফিক যদি কনফিগার নাও করি, তারপরে রান করলে তো আমার জ্যাঙ্গো ওয়ার্ক সাকসেসফুলি করতে হবে। নাদিম আবার বলেন। যদি আমি ডাটাবেসের চেঞ্জ না করি, হুম থাকা অবস্থায় যদি আমি প্রজেক্টটা রান করি, হুম তো জ্যাঙ্গো ওয়ার্ক তো সাকসেসফুলি দেখায়। ওকে নো প্রবলেম, দেখাবে, কারণ আমি ডেটাবেজের এখনো কোনো কিছু করি নাই। আমি বুঝতে পেরেছি। এটা যদি অফ করেও রাখেন কোনো সমস্যা নেই কারেন্টলি, বাট এটা দেখানোর মূল কারণ হচ্ছে যে ফ্রেমওয়ার্ক বেস প্রজেক্টের ক্ষেত্রে একটাই সুবিধা হচ্ছে যে আমি যে কোনো সময় ডেটাবেজ ইঞ্জিন পরিবর্তন করতে পারি, ডেটাবেজ সার্ভারও পরিবর্তন করতে পারি। আমার কোডে কোনো পরিবর্তন করতে সেক্ষেত্রে হবে না। দুই হচ্ছে যে এখান থেকে যখন আমি ডেটাবেজের কানেকশন দিব, এভরিবডি খুব ভালো করে শুনবেন, আমি যখন ডেটাবেজের কানেকশন দিব তখন আর প্রজেক্টের অন্য কোথাও থেকে ডেটাবেজের কানেকশন এস্টাবলিশ করার কোনো দরকার নেই। এখান থেকে বন্ধ করে দিলে পুরো ডেটাবেজ কানেকশন অফ, এখান থেকে অন করে দিলে পুরো ডেটাবেজের কানেকশন আছে। সো রাইট নাও এখন পর্যন্ত আমি ডিফল্ট কানেকশনে জাস্ট ইঞ্জিনটা এবং ডেটাবেজের নামটা দিয়েছি। আমার ডেটাবেজটা যে থাকতেই হবে বা কনফিগারেশন থাকতেই হবে এখনকার জন্য ম্যান্ডেটরি না। পরে আগাম স্যার। ওকে ওকে জাহিদ, প্রবলেম সলভ হয়েছে? না স্যার আমি দেখতেছি স্যার। আচ্ছা আপনি এরপরে সবাই এভরিবডি, এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি আমার প্রজেক্টের উপরে রাইট ক্লিক করে স্ক্রিনটা শেয়ার দিয়ে নিলে হবে। হ্যাঁ আমি আবারও যাচ্ছি, আমি সামনে আগাচ্ছি। আমি প্রজেক্টের উপরে এবার রাইট ক্লিক করে নতুন একটা একটু খেয়াল করেন অ্যাপ্লিকেশন নিচ্ছি। সো আমার অ্যাপ্লিকেশনটার নাম আমি দিব লাইক ই কমার্স, ঠিক আছে? আমি ই কমার্স নামে একটা অ্যাপ্লিকেশন বানাতে চাচ্ছি। অ্যাপ্লিকেশন নাম দিয়ে যখন আমি ওকে প্রেস করব, আমার এই জ্যাঙ্গো প্রজেক্টের মধ্যে ই কমার্স নামে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। স্যার আপনার স্ক্রিন তো স্যার ব্লারই দেখাচ্ছে। স্যার এটা আবার বলবেন স্যার, মানে নিউতে গিয়ে কি কই যাব? দেখেন
নতুন প্রজেক্ট, নতুন নতুন অ্যাপ্লিকেশন যদি আপনি জ্যাঙ্গো প্রজেক্টের মধ্যে নিতে চান, এখন সম্ভবত আসছে, আমি রাইট ক্লিক করছি, আমার অলরেডি ই কমার্সটা চলে আসে। সো প্রজেক্টের ওপরে রাইট ক্লিক করে জ্যাঙ্গো থেকে যেতে হবে ক্রিয়েট অ্যাপ্লিকেশনে, জি স্যার। দেন অ্যাপ্লিকেশনের নাম এখানে দিতে হবে, দিয়ে ওকে প্রেস করলেই চলে আসবে। মানে এইটা কি স্যার আমাদের মেইন ডিরেক্টরি হবে? রাইট, মেইন ডিরেক্টরি যেখানে আমরা কাজ করব। এই বাকি ডিরেক্টরিতে তো আমাদের কোনো কাজ নেই, কাজ হবে আমাদের এই ডিরেক্টরিতে। জি স্যার। মানে তাহলে স্যার কি ওয়েবসাইট অথবা কিছু একটা দেই হুম বোঝার জন্য হুম হ্যাঁ, খারাপ অপশন হচ্ছে। নতুন অ্যাপ ক্রিয়েট করছো? ওই application? জি স্যার, ক্রিয়েট হয়ে গেছে। হয়েছে না? জি স্যার। আচ্ছা, সো আরেকটা জিনিস হচ্ছে যে আপনার একটু এখান থেকে স্ল্যাশ দিয়ে প্রজেক্টে যান। আমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন তৈরি হয়ে গেছে না, আমাদের একটা অ্যাপ্লিকেশন তৈরি হয়েছে। জায়েদের কি তৈরি হয়েছে? জি স্যার। অ্যাপ্লিকেশন বানিয়েছেন? না স্যার, আমার তো এখন আর প্রবলেমটা করতেছে, এই রান হচ্ছে না মাইস্কুয়েল সার্ভার। তাহলে আচ্ছা। স্যার ওই যে স্কাইপ মাঝে মধ্যে মাইস্কুয়েল এর সাথে স্যার কোলিশন করে হ্যাঁ, পোর্টের জন্য প্রবলেম করে। আচ্ছা আচ্ছা, নাদিম, হ্যাঁ, ক্লাসরুমে কি অ্যাপ্লিকেশন বানিয়েছে সবাই? ওকে। এবং আরেকটা জিনিস একটু আমি বলবো, একটু খেয়াল করেন যে আমরা আমরা এই যে ডেটাবেজের কানেকশনটা করেছি না, এই রিলেটেড ইস্যুতেই আমাদের প্রজেক্টটাও রান হয়েছে, আমার অ্যাপ্লিকেশনও হয়েছে। এখন আমি যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি যখন আমার প্রজেক্টের কাজ করব, আমি কিন্তু এই ই কমার্সের মধ্যে করব, ঠিক আছে? এখানে দেখেন অ্যাপ্লিকেশন, মডেল এবং ভিউ, ঠিক আছে? আর এখানে আমাকে টেমপ্লেটও বানিয়ে নিতে হবে, সেগুলো আমরা করছি। টেমপ্লেট নামে একটা ফোল্ডার থাকবে। তো কে বক্তব্য দিচ্ছে? স্যার, রিমোটলি যারা কাজ করতেছে, মানে যারা ক্লাসে জয়েন করছে, তাদের ওখান থেকে অনেক নয়েজ হয়, তো এইখানের ক্লাসে ডিস্টারবেন্সটা বেড়ে গেছে। হ্যাঁ একটু বলবেন সাউন্ডটা? হ্যাঁ, অলরেডি রিডিউসড। জায়েদ বা অনিকের ওখান থেকে একটা ভাষণ আসতেছিল। স্যার আমার এখান থেকে ইম্পসিবল, সাউন্ড প্রুফ রুম স্যার। স্যার আমার এখানে বাইরে থেকে আসতেছে স্যার। হ্যাঁ, আপনি আপনি যেটা করেন সেটা হচ্ছে যে আপনি একটা হেডফোন ইউজ করতে পারেন। স্যার আমি হেডফোন ইউজ করতেছি, তবে আমি কথা না বললে মিউট করে রাখতেছি স্যার। ঠিক আছে, জাহিদ ঠিক ভাই, আছে। আপনি এই যে মাইক্রোফোনের যে রেঞ্জটা আছে না, যে টুলে গিয়ে অপশনে ওইখান থেকে রেঞ্জটা কমাই দেন, তাহলে আর ভলিউমটা আসবে না। আর মাইকটা আপনার অটো করা, আপনি ভলিউমটা একটু কমাই দেন, তাহলে হবে। আচ্ছা আচ্ছা, সবাই একটু, এভরিবডি, এখানে আমরা যে এমভিসি ডিজাইন প্যাটার্ন বলছিলাম, এখানে মডেল আর ভিউ আছে, টেমপ্লেট বলে কোনো কিছু নেই। সো টেমপ্লেট ফোল্ডারটা আমরা নিজেরা ক্রিয়েট করব। সো এমভিসি, এটা হচ্ছে এম, আর এটা হচ্ছে ভি। সি কোথায়, তাই না? সো সি বেসিক্যালি জ্যাঙ্গোতে নেই। জ্যাঙ্গোতে বেসিক্যালি এমটিভি এমভিটি বলা হয়। ওকে, এমভিটি বলা হয়, মডেল ভিউ টেমপ্লেট। আর টেমপ্লেট হচ্ছে ডিজাইনের জন্য কাজ করে, মডেল ডেটাবেস নিয়ে কাজ করে। তাহলে ভিউ কি করে? ভিউ মূলত রিলেশন এস্টাবলিশ করে মডেলের সাথে টেমপ্লেটের। সো এমভিসি ডিজাইন প্যাটার্ন যাদের আছে, এমভিসি ডিজাইন প্যাটার্নের কনসেপ্ট আছে রাকিব জুয়েলের। রাকিব, হ্যাঁ, রাকিব একটু বলবে যে সি এর কাজ কি।
ওকে, সো ওকে, জ্যাঙ্গোতে কন্ট্রোলারের কাজ করবে ভিউ। রিপিট করছি, জ্যাঙ্গোতে কন্ট্রোলারের কাজ করবে ভিউ। এখানে আমি আমাদের একটা ক্লাসরুম কনসেপ্ট গতদিন আমি দেখিয়েছিলাম। আমি গতদিন কি একটা এমভিসি ডিজাইন প্যাটার্ন দেখিয়েছিলাম না, মনে আছে? ফর এক্সাম্পল আমি এখানে যাই, কি ভাষা খেয়াল করেছেন? এই যে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি আপনাদের, এমভিসি যে ডিজাইন প্যাটার্ন বা মডেল, জ্যাঙ্গোর ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট। কারণ জ্যাঙ্গো এম ভি টি তে যায়, সরি এম ভি সির জায়গায় এম ভি এর জায়গায় কি বসবে? টি, আর সি এর জায়গায় কি বসবে? ভি। সো এম টি ভি বলা হয়। সো মডেলের কাজ ডাটাবেস নিয়ে, এখানে কন্ট্রোলারের কাজটা করে বেসিক্যালি ভিউ, আর টেমপ্লেটের ভিউ এর কাজটা করে কে? টেমপ্লেট। বুঝতে পেরেছেন? বোঝেন নাই? এখনো কেউ বোঝে নাই? হ্যাঁ, আমি আবারও রিপিট করছি। বিষয়টা হচ্ছে এরকম যে নর্মাল কনসেপ্টে যদি আমি এই এম ভি সি বলি, সি ক্লাসটার কাজ ছিল হচ্ছে রিলেশন করা ভিউ এর সাথে মডেলের। কারণ একটু খেয়াল করেন, সে ভিউ থেকেও নেয়, ভিউ এর সাথে সে আদান প্রদান করে ডাটা, রাইট? ভিউ এর সাথে সে কিন্তু আদান প্রদান করে, ভিউ থেকে ইনস্ট্রাকশন নেয়, আবার ভিউ এ ডাটা পাঠায়, আর কন্ট্রোলার ডাটা নেয় মডেলের কাছ থেকে, আবার ভিউ সরাসরি মডেলের কাছ থেকে ডাটা নিতে পারে। এটা হচ্ছে নর্মাল এমভিসি প্যাটার্ন। বাট পাইথন যেটা করে, পাইথন হচ্ছে এমটিভি তে যায়, এমটিভি। সো ভিউ এর জায়গায় আপনি টি বসাবেন ফর টেমপ্লেট, আর কন্ট্রোলের জায়গায় ভি বসাবেন। সো ভিউ, পাইথনে ভিউ এর কাজ হচ্ছে কন্ট্রোলার যা করে, লজিক্যাল রিলেশনটা করে মডেলের সাথে ভিউ এর। মনে করেন আমার সরাসরি ডেটাবেস থেকে ডাটা দরকার, আমি ভিউ থেকে মডেলে আসলাম, ডাটা নিয়ে চলে গেলাম, একটা দিক। আবার আমি যখন কোনো ডাটা নিতে যাচ্ছি, লজিক্যালি এটাকে ম্যানেজ করতে হবে, অনেকগুলো ডেটাবেস টেবিলের ডাটা নিয়ে ম্যানেজ করে গুছিয়ে ভিউ এর কাছে পাঠাতে হবে। সো সেই কাজগুলো কি করবে? কন্ট্রোলার। সো পাইথনের বেলায় এই কাজটা করবে কে? এই কন্ট্রোলারের নামটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? ভিউ, আর ভিউ এর নামটা পরিবর্তন হয়ে গেছে কি? টেমপ্লেট। সো একটু খেয়াল করেন, পাইথনে এসে ভিউ এর কাজ করবে, মানে কন্ট্রোলারটাই ভিউ,
আর মডেল হচ্ছে ডেটাবেজের রিলেশনাল ডেটাবেজ ডাটা কানেকশনের জন্য, ডাটা ইনপুট, ডাটা সিলেকশনের জন্য, আর টেমপ্লেটটা আমাকে এখানে তৈরি করতে হবে। ওকে, সো ভিউ ক্রিয়েট করতে হবে। আমাদের একটু খেয়াল করেন, এখান থেকে বাই ডিফল্ট আমরা যদি বলি যে ভিউ এর মধ্যে বাই ডিফল্ট কিচ্ছু নেই, রাইট? যে জ্যাঙ্গো, শর্টকাটস, ইম্পোর্ট, রিডার, জাস্ট এতটুকু বলা আছে। এটা একটা ক্লাসের মতো করে আমাকে গোছাতে হবে। মডেলটাতে যদি আমরা একটু দেখি, মডেল ক্লাসটা সে কি করেছে, জ্যাঙ্গো ডিবির সাথে কানেক্ট করছে মডেলটাকে। সো ডেটাবেস রিলেটেড কাজগুলো এই মডেল করবে। অ্যাপে যদি আমরা যাই, আমরা অ্যাপ ক্লাসে দেখতে পাচ্ছি যে ই কমার্স কনফিগ নামে একটা কনফিগারেশন ক্লাস তৈরি করে রেখেছি। প্রজেক্টের নাম যেখানে ই কমার্স, মানে আমার প্রজেক্ট রিলেটেড কনফিগারেশন গুলো আমার এই জায়গায় বসবে। আর অ্যাডমিনের বেলায় যেটা হবে যে অ্যাডমিনে আমাদের জন্য একটা অ্যাডমিন ইম্পোর্ট করা আছে, যাতে আমরা ওই জ্যাঙ্গোর যে অ্যাডমিনের কনসেপ্ট আছে সেখান থেকে হেল্প নিতে পারি। এখন আমি শুরুতে সেটিংস দেখাচ্ছিলাম এবং আমি বলেছিলাম যে আমাদের অ্যাডমিন অ্যাপ ইনস্টল করা আছে ডিফল্ট, এবং সেখানে অথ আছে, কন্টেন্ট টাইপ আছে, সেশন, মেসেজিং সবই আছে। সো আর ইউআরএলটা যদি আমরা দেখি, ইউআরএলটা এখানে দেওয়াই আছে, দেখেন ইউআরএল হচ্ছে অ্যাডমিন। তার মানে আমরা যদি আমাদের যে প্রজেক্টটা আছে, এই যে ইট ওয়ার্কস বলছিল, এর পাশে যদি আমি অ্যাডমিন লিখি, এন্টার দেই, তাহলে এটা লগ ইনে চলে যাবে। খেয়াল করেছেন? তো এখন ইউজারের ইউজার নেম, পাসওয়ার্ড কি সেটা তো আমরা জানি না, বা ডেটাবেসও কিন্তু ক্রিয়েটেড না, ডেটাবেসের কানেকশনও নেই, এবং ডিফল্ট যে জ্যাঙ্গো ডেটাবেস টেবিলগুলো সেটাও কিন্তু মাইগ্রেটেড না। সো স্টিল আমাদের কিন্তু বেশ কিছু জব আছে, যেটা হচ্ছে ডেটাবেসের কানেক্ট করে আমাদের ওই অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলটা তৈরি করা। সো আমি একটু লোকাল হোস্ট পিএসপি মাইডমিনে গিয়ে অ্যাটলিস্ট ডেটাবেসটা বানিয়ে ফেলি। যদিও আমার মনে হয় যে আমি আমাদের ডিবি ই কমার্স জ্যাঙ্গো নামে একটা ডেটাবেস বানিয়েছি। আমি একটু চেক করি যে আমি আমার ডেটাবেসের নামটা কি দিয়েছি। ডিবি ই কমার্স জ্যাঙ্গো নামে আমি ডেটাবেসের নামটা দিয়েছি। স্যার পিএইচপি হবে না, পিএইচপি মাইন কন্ট্রোল প্যানেল থেকে ওপেন করেন জ্যাম্পের, তাহলে শর্টকাট হয়ে যাবে। স্পেলিং মিস্টেক হয়েছে। জি স্যার, এবার ঠিক আছে। দেখেন আমাদের ডেটাবেসে আমি একটা ডেটাবেস টেবিল তৈরি করে ফেলি, মানে ডেটাবেস বানিয়ে ফেলি অ্যাকচুয়ালি। ডেটাবেসটার নাম দিচ্ছি আমাদের প্রজেক্টে যে নামটা দিয়েছি সেই নাম অনুসারেই, কপি করে কলিশনটা
আমি UTF-8 জেনারেলে দেই, জেনারেল CI। সো ডেটাবেসটা এখন আমাদের আছে। এবার যদিও আমাদের MySQL কানেক্ট ক্লায়েন্টটা ইনস্টল নেই, তারপরেও দেখেন ডেটাবেস বাই ডিফল্ট জ্যাঙ্গোতে একটা বড় ডেটাবেস টেবিলের ইস্যু আছে যে ওই ডেটাবেসটাকে ইনস্টল করে নিতে হয়। তো আমার প্রজেক্টে যেহেতু ডেটাবেসের কানেকশন আছে, সো এবার আমি যেটা করব যে প্রজেক্টের উপরে রাইট ক্লিক করে নিউ থেকে জ্যাঙ্গোতে গিয়ে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে মাইগ্রেট, সরি, ডেটাবেসের যে ম্যানেজটা সেটা আমি একটু করার চেষ্টা করব। এটা কনসোলেই রান করবে। আচ্ছা, সিঙ্ক দিছেন? আমি সিঙ্ক দিয়েছি। স্যার রান টেস্ট ছিল একটা। দেখি এরর আসে, আননোন কমান্ড সিঙ্ক টিভি। সিঙ্কটাকে পাচ্ছে না। চেক করি একটু খেয়াল করে দেখি। দেন সিঙ্কটাকে আমাদের ম্যানেজ করতে হবে। আমি কিছু করতে পারতেছি না। কে দেখাচ্ছি আমি। দেখি আমার সিঙ্কটা হয় কিনা। যদিও এটা আমি নেক্সট যে বিষয়টা, আমার সিঙ্কিংটা লাগবেই ডেটাবেজে। হ্যাঁ, সিঙ্কটা করতে পারে নাই। আননোন কমান্ড বলছে। আমার স্যার, আর স্যার সিঙ্কটা স্যার ইনস্টল করতে হবে না স্যার? ওই যে কি থেকে, settings.py থেকে? না, বেসিক্যালি আমার settings.py এ একটু দেখে নেই যে আমার সিঙ্কিংটা সিঙ্ক নাই স্যার ওটা। না, আমাদের নেই। সো এটা আমরা যেহেতু MySQL এর সাথে আছি, আমাদের MySQL কানেক্টরটা নেই, এটা একটা রিজন হতে পারে। বাট এটা আমরা আপাতত, আমি এই টপিকটা আছে হচ্ছে যখন আমরা আমাদের প্রজেক্টের অ্যাডমিনিস্ট্রেটিভ লগ ইন এবং তার ফিচারগুলো নিয়ে কাজ করব। সো ফার্স্ট অফ অল আজকে আমাদের টার্গেট হচ্ছিল যে সেট আপ করার পর প্রজেক্ট ওয়ার্কিং, অ্যান্ড দেন এখানে আমাদের HTML এক্সিকিউশনটা, টেমপ্লেটটা আনা, একটা সিম্পল টেমপ্লেট নিয়ে আসা। সো এই সিঙ্কিং এর যে ইস্যুটা আছে ডেটাবেজের সাথে, বেসিক্যালি আমি যে আমার সিঙ্কিং কমান্ডটা যদি রান করতো এখানে, তো সেক্ষেত্রে যেটা হতো সেটা হচ্ছে যে পুরো ডেটাবেস যতগুলো টেবিল আছে সব ইনস্টল হয়ে যেত, রাইট? সো লেটস চেক। যেহেতু এররটা আসে, আমরা একটু দেখি। MySQL কানেক্টরটাও আমরা ইনস্টল করব। পিপ ইনস্টল দিয়ে MySQL কানেক্টরটা ইনস্টল করেন। নাদিম,
ক্লাসরুমে সবাইকে পিপ ইনস্টল মাইস্কুয়েল কানেক্টরটা ইনস্টল করান। কানেক্টর কোনটা স্যার? ওই যে ক্লায়েন্ট যেটা ওটা ক্লায়েন্ট ইনস্টল করছি। স্যার এখানে ওই যে সিঙ্ক টিভি দিলে could not find a version that satisfy the requirement sync TV। স্যার আমারটা একটু দেখবেন, আমি কিছু করতে পারতেছি না। কালেক্টিং সিঙ্ক ডিবি, সিঙ্কস ডিবি আমাদের কালেক্ট করছে, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, আপনারটা একটু দেখান, স্ক্রিন শেয়ার করেন। স্যার মনে হয় যে আপনি একটু ইসে কানেক্ট হলে ভালো হবে, টিম ভিউয়ারে। স্ক্রিন শেয়ার দেন তাহলে তো। স্ক্রিনটা শেয়ার দেন, কারণ আমি অলরেডি একজনের সাথে ইয়েতে আছি। আচ্ছা স্যার, টিম ভিউয়ারে আছি। দেখতে পাচ্ছেন স্যার? স্যার এখানে যখন রান করতেছি তখন ওই প্রবলেমটা বলতেছে যে ডিড ইউ ইনস্টল মাইস্কুয়েল ক্লায়েন্ট। প্রত্যেকটা যে কোনো কিছু করতে গেলে এই সেম কোশ্চেন করে, আর মাইস্কুয়েল ক্লায়েন্টটা ইনস্টল দিতে গেলে এখানে যে এই একটা এরর জেনারেট করে। আপনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছেন? জি স্যার, অ্যাডমিনিস্ট্রেটর, এই যে সিলেক্টেড অ্যাডমিনিস্ট্রেটর। কি কানেকশন ইনস্টল নেয় তারপরে প্রবলেম ক্রিয়েট করে, এই তো? Python work, দেন Python work এর মধ্যে আছে e-commerce, Django, then migrations. ওকে, সো আমি আমার প্রজেক্টে ঢুকলাম, প্রজেক্টে ঢোকার পরে মাইগ্রেশনসটা দিচ্ছি। সো লেটেস্ট ভার্সনে যেটা বলা হচ্ছে যে জ্যাঙ্গোতে 1.9 এর পরে যে প্রজেক্টগুলো আছে সেগুলো আর সিঙ্কে কাজ করে না, সো এটা রিমুভ করে দেওয়া হয়েছে। সো আমরা মাইগ্রেশনটা দিয়েছি। মাইগ্রেশনটার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে যে এই প্রজেক্টের সাথে কানেক্টেড ডেটাবেস নো চেঞ্জ ডিটেক্টেড বলা হচ্ছে। লেটস সি যে আমাদের এখানে যে মাইগ্রেশনটা আছে এবং এই মাইগ্রেশনের মধ্যে আমার ইনিশিয়ালাইজেশন পিপে কোনো কিছু নেই। দ্যাট মিনস ইটস ওয়ার্ক, নো চেঞ্জ ডিটেক্টেড। আমার মাইগ্রেশন ফাইলে বা ডেটাবেসের ভেতরে কোনো পরিবর্তন পাচ্ছে না। সো এটা কাজ করবে। স্যার উইন্ডোজে কি এলএস কাজ করে না? স্যার উইন্ডোজে এলএস কাজ করে না? চেক করে দেখতে হবে। স্যার দিস ইজ এলএস কাজ করে না। আচ্ছা লিস্ট থাকবে কি করে? ডিআইআর দিয়ে। সো আমি ভেতরে এসে আপনাকে মাইগ্রেট করতে হবে আর কি। সো ম্যানেজ পায়ে থেকে আমাকে মাইগ্রেশন চালিয়ে লোডিংটা দিতে হবে। সো লেটস চেক যে আমাদের মাইগ্রেশনের যে বিষয়টা আছে যে অথ পাসওয়ার্ড ভ্যালিডেশন, আমাদের এখানে যে টেবিলের ইস্যুগুলো দেওয়া আছে, টেমপ্লেটের ইস্যুগুলো দেওয়া আছে, সেটা একটা, বাট আমরা এখান থেকে কোনো মাইগ্রেশন পাচ্ছি না। সো
ইনস্টলড অ্যাপ আছে, আমাদের অথের কথা বলা হচ্ছে, বাট কোনো টেবিল কিন্তু এখনো ক্রিয়েট হয় নাই বাই দ্য ওয়ে। সো এটা আমাদের নেক্সট ডের ইস্যু, বাট আমরা আমরা আজকে যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে আহ, আমাদের জ্যাঙ্গোতে এখানে এখানে যেন আমাদের যে এইচটিএমএল ভিউটা সেটা যেন আমরা আমাদের ডিজাইন টেমপ্লেট দিতে পারি। অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল বাই ডিফল্ট জ্যাঙ্গোতে অ্যাপস বানানোর জন্য তৈরি করাই থাকে, সো অ্যাডমিন যেটাকে আমরা বলি। বাট আমাদের এখন যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ফ্রন্ট এন্ডের ডিজাইনটা আমাদের ইমপ্লিমেন্ট করতে পারতে হবে। সো ফ্রন্ট এন্ডের ডিজাইন ইমপ্লিমেন্ট করার জন্য ফার্স্ট অফ অল, হ্যাঁ বলেন। ওই এডমিনের ডিজাইনটা কোথা থেকে আসছে ওইটা একটু দেখে দিলে ভালো হবে। দেখেন, অ্যাডমিনের ডিজাইন হচ্ছে, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে যখনই আমরা মাইগ্রেশন করব, আপনাদের যদি সিঙ্ক হয় অথবা মাইগ্রেট করতে পারেন, আমি যখন এখানে পাথটা কিন্তু এর আগে দেখিয়েছি, অ্যাডমিন এন্টার দিলে লগ ইন উইন্ডো চলে আসে। আপনি সিম্পলি লগ ইন করবেন, ইউজার আইডি পাসওয়ার্ডটা ডেটাবেসে দিতে হবে, আপনি লগ ইন করবেন এবং লগ ইন করলেই ফুল ফিচার, অ্যাডমিনিস্ট্রেটিভ ফুল ফিচার জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশনে সব পেয়ে যাবেন, রাইট? সো আমার ডেটাবেসটা কানেক্ট যদি মাইগ্রেট হতো, মাইগ্রেট হলে টেবিলগুলো জ্যাঙ্গো জেনারেট করে ফেলতো এবং দেন আমরা লগ ইন করতে পারতাম। ওখানে যে টেবিলগুলো দেওয়া আছে বা যে কনসেপ্ট দেওয়া আছে সেই অনুযায়ী ইনস্টল হয়ে যাবে। এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। বাট সিঙ্কটা কোনো কারণে কাজ করছে না, এবং যদি 1.9 আমরা এর আগে কাজ করেছি 1.5 সো ইজিলি সিঙ্কিং হয়ে যেত এবং বেশ কিছু টেবিল, 20টা মতো টেবিল ইনস্টল হতো বাই ডিফল্ট জ্যাঙ্গোতে। সো এটা 9, ইনফ্যাক্ট এটা 11 ভার্সন, আমারটা জ্যাঙ্গোর 11 ভার্সন। সো যেটা বলা হচ্ছে যে এখানে সিঙ্কটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। সো সিঙ্কটাকে যখন রিমুভ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে মাইগ্রেশনটা প্রিফারেবল। মাইগ্রেশনটা যদি হয় তো সেই ক্ষেত্রে এই যে আমাদের মাইগ্রেশনটা কিছু বলেছে যে পিপ লাইন টু মাইগ্রেশনে initialization in base by command migration handling settings database is importantly configured, please supply the engine value check settings ফাইলসটা যেটা হয়েছে লোডার পাই লাইন বিল্ডার সেশন নেম মাইগ্রেটর হেডার পাই এনশিওর স্কিমা। স্যার আমার তো মাইগ্রেশন হয়েছে স্যার। আপনারটা মাইগ্রেশন হয়েছে? জি স্যার, ওইটা স্যার ওই মানে আমার ডিরেক্টরির ভিতরে ঢুকে তারপরে ওই যে আমরা যে স্যার নতুন যে অ্যাপটা ক্রিয়েট করছি ওইটার ভিতরে গিয়ে পাইথন ওই manage.py তারপর মাইগ্রেট দিলেই হবে স্যার। আমি পাইথন manage.py মাইগ্রেট দিয়েছি ই-কমার্স জ্যাঙ্গোতে। লেটস চেক। সো আমারটা একটা পর্যায়ে আসছে, স্যার আমার টেবিল ক্রিয়েট হয়ে গেছে সব। হ্যাঁ, টেবিলগুলো ক্রিয়েট হয়ে যাওয়ারই কথা, বাট স্টিল আমাদের এই ডাটাবেস টেবিলে আসে নাই। ডেটাবেসটার জন্য স্যার আমার ওই ডেটাবেসই হইছে। সিডি আমাদের প্রজেক্টের নাম কি, আমাদের মানে অ্যাপ্লিকেশনটার নাম কি? ই কমার্স না? আমি ই কমার্সে যাচ্ছি, এবার কমান্ডটা দেই আমি। Let's check once again. Manage py. Manage py.
আমি এমপ্লয়ি ফোল্ডারের মধ্যে ছুটির দিনে ওটা দিয়ে দিলাম। হ্যাঁ, ছুটিটা রাখলাম, ঠিক আছে, যেন সবাই জানতেও পারে। ঠিক আছে, ছুটি। ওকে ওকে। ছুটি সে কালকে ছুটি, অবশ্যই ছুটি। আচ্ছা, হ্যালো হ্যালো Yes, sir. এভরিবডি। একমাত্র অনেকই সাকসেসফুল হয়েছে, আমিও ফেল। এখানে আমার মাইগ্রেশনটা কাজ করছে না, কানেক্টিং হচ্ছে ডামি বেস পায়ো লাইনে ইনকমপ্লিট, বাট আমাদের সেটিংস ডেটাবেজে কনফিগারেশনে কোনো একটা প্রবলেম মনে হচ্ছে। স্যার স্যার চলেন স্যার আমরা সবাই স্যার লেটেস্ট ভার্সনটা ইউজ করি স্যার। স্যার তাহলে স্যার আমাদের প্রবলেম হবে স্যার, আপনি যে স্যার আমাকে ডিফারেন্ট ভার্সন ইউজ করছেন স্যার। দাঁড়ান, আমার জ্যাঙ্গোটা আমি একটু দেখে নেই, প্রয়োজনে আমি জ্যাঙ্গোকে আপডেট করে আমি একদম লেটেস্ট করে রাখবো। ঠিক আছে, আপনি কত দিয়েছেন? 2.0 না? জি স্যার 2.0 পয়েন্ট কত জানি ছিল স্যার, আমি চেক করে নিই স্যার আবার। 2.0.3। জায়েদের হয়েছে? স্যার আর আমি তো কিছুই করতে পারি না, ইভেন অ্যাপও ক্রিয়েট করতে পারি না, আমি তো ফুল স্টার। হাই হাই। ওকে ওকে, স্যার আল্লাহ তাড়াতাড়ি হাফেজ। চলে আসেন স্যার, রিমোট ক্লাস করতে ভালো লাগে না স্যার। ভালো লাগবে, আর দু একটা ক্লাস গেলে আরো মজা পাবেন। ওকে সো হ্যাঁ, সো হ্যাঁ, আজকের মতো আল্লাহ হাফেজ। মাইগ্রেশনটা কমান্ডটা এক্সিকিউট হলেও মাইগ্রেশন টেবিল জেনারেট হচ্ছে না, প্রবাবলি মাইস্কুয়েল ক্লায়েন্ট কনফিগারেশনের কারণে। আমরা এটা নেক্সট ক্লাসে এই প্রবলেমটা সলভ করব, এবং ডিফল্ট জ্যাঙ্গোর যে টেবিল ইনসার্ট হওয়ার কথা ডেটাবেজে, সেই কানেকশনটাও আমরা বা এস্টাবলিশমেন্টটাও আমরা করব। সো প্রসেস ওকে। যখনই আপনি মাইগ্রেশন করতে যাবেন, লেটেস্ট ভার্সন অনুযায়ী প্রজেক্টে গিয়ে প্রজেক্টের ভেতর থেকে পাইথন ম্যানেজ পাই মাইগ্রেট রান করালেই 10টা টেবিলের মাইগ্রেশন জেনারেট হয়ে যাওয়ার কথা। বাট আমরা ফাইল এক্সিকিউশন হচ্ছে, বাট আমাদের ডেটাবেস টেবিলে টেবিল উইথ ডাটা শো করছে না। সো এই প্রবলেমটা আমরা নেক্সট ডেতে ফিক্স করব, এবং এটা করার পর আমরা জ্যাঙ্গো অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবো, এবং বেশ কিছু কাজ অলরেডি করে দেওয়া আছে, সে বিষয়টা আমরা দেখতে পাবো। এবং এছাড়াও গুরুত্বপূর্ণ যে পার্টটা হচ্ছে ফ্রন্ট এন্ড পার্টে কিভাবে আমরা টেমপ্লেট ইমপ্লিমেন্ট করব, দ্যাট মিনস এইচটিএমএল ফাইল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট এখানে ইমপ্লিমেন্ট করতে পারি, সেই বিষয়টা আমরা দেখবো। সো আমরা কিছুটা পেছিয়ে গেছি, আজকে ফ্রন্ট এন্ডেই এক্সিকিউট করার কথা ছিল, বাট আমরা অ্যাডমিন প্যানেলটা ধরে লাস্ট আধা ঘন্টা 40 মিনিট সময় নষ্ট করেছি। সো শেষ করছি আজকের দিনের জন্য। আমরা আগামীকালকে সেম টাইমে অনলাইনে ক্লাসে আছি। সো আগামী দিন ইনশাল্লাহ আমরা এই প্রবলেমটা ফিক্স আপ করব। আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি। ওকে।